ভগৎ সিংয়ের জীবন কাহিনী। নাম ভগৎ সিং। জন্ম ২ সেপ্টেম্বর ১৯০৭, পাঞ্জাবের, বর্তমানে পাকিস্তানে, লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে। মৃত্যু ২-৩ মার্চ ১৯৩১, লাহোর, ব্রিটিশ ভারত, বর্তমানে পাকিস্তানে। পিতা কিষণ সিং সান্ধু, মাতা বিদ্যাবতী কৌর। শিক্ষা প্রাথমিক শিক্ষা স্থানীয় বিদ্যালয়ে। হাইস্কুল পর্যায়ে পড়াশোনা করেন দয়ানন্দ অ্যাংলো বৈদিক হাইস্কুলে, ন্যাশনাল কলেজ, লাহোর থেকে উচ্চশিক্ষা যেখানে তিনি ইতিহাস, রাজনীতি এবং দর্শন পড়েন। বিপ্লবী আদর্শ ও প্রাথমিক কার্যকলাপ। ভগৎ সিংয়ের পরিবার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, যা তাঁর মধ্যে স্বাধীনতা সংগ্রামের আগ্রহ জাগিয়ে তোলে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৯১৯ এবং তাঁর বাল্যবন্ধু ও স্বাধীনতা সংগ্রামী কল্পনা দত্তের গ্রেপ্তার তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। রাজনৈতিক সংগঠন ভগৎ সিং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সোয়া এর সদস্য ছিলেন এবং কীর্তি কিষাণ পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন এবং তাঁর লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা। উল্লেখযোগ্য বিপ্লবী কার্যকলাপ ১৯২৮ সালে ভগৎ সিং এবং তাঁর সহযোগী শিবরাম রাজগুরু, সুখদেব থাপার ও চন্দ্রশেখর আজাদ লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যার মাধ্যমে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেন। ৮ এপ্রিল ১৯২৯ সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভার সম্মুখে বোমা বিস্ফোরণ ঘটান। তাঁরা উদ্দেশ্যমূলকভাবে কোনো হতাহতের উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেননি, বরং ব্রিটিশ সরকারের প্রতি তাঁদের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তাঁরা বোমা বিস্ফোরণের পর ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগান দেন এবং ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হন। কারাবরণ ও বিচারের রায়। গ্রেপ্তার হওয়ার পর ভগৎ সিং এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার সময় কারাগারে বসে ভগৎ সিং অনেক প্রবন্ধ এবং লেখনী রচনা করেন। ৭ অক্টোবর ১৯৩০ সালে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসি ও উত্তরাধিকার ২-৩ মার্চ ১৯৩১ সালে লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসি ও উত্তরাধিকার ২-৩ মার্চ ১৯৩১ সালে লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। তাঁদের মৃত্যুর পর ভারত জুড়ে তাঁদের স্মরণে শোক ও প্রতিবাদ চলতে থাকে। ভগৎ সিংয়ের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি শক্তিশালী প্রভাব ফেলে এবং তিনি ভারতীয় যুব সমাজের কাছে বিপ্লব ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠেন। তাঁর সাহসিকতা, দৃঢ় সংকল্প এবং জাতীয়তাবাদ আজও মানুষকে অনুপ্রাণিত করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়। উল্লেখযোগ্য লেখনী। ভগৎ সিং তাঁর জীবনের শেষ সময় কিছু প্রবন্ধ এবং লেখনী রচনা করেন। ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, কেন আমি নাস্তিক, তাঁর সবচেয়ে বিখ্যাত লেখনীগুলির মধ্যে একটি। এখানে তিনি তাঁর দর্শন, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা করেছেন। ভগৎ সিংয়ের জীবন ও কর্ম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত। তাঁর বিপ্লবী আদর্শ ও আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে স্বাধীনতা ও ন্যায়বিচারের পথ